আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ সহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। ক্লাসের শুরুতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল শিখব। সৃজনশীলের আঙ্গিকার একটা প্রশ্ন আসে, সে প্রশ্নটা আগে শিখে নেব, তারপরে আমরা অন্যান্য প্রশ্নের দিকে, সমাধানের দিকে যাবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমাদের বোর্ড সৃজনশীলেও আসছে অঙ্কটা, তো সেরকম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা শিখবো প্রথমে। তারপরে শিখবো আমরা অন্যান্য যে অঙ্কগুলো আছে কম বেশি, যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বলেছিলাম কাজের অঙ্কের উপরে ক্লাস নিব, তো সেই কাজের অঙ্কের উপরেও তোমাদের কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি যে অঙ্কটা তোমাদেরকে শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমাদের দেখো বই একটা সৃজনশীল আছে, আমরা প্রথমে এই সৃজনশীলটা শেখার চেষ্টা করব। উদাহরণ 219 পৃষ্ঠার উদাহরণ 36, 219 পৃষ্ঠার উদাহরণ 36 নম্বর অঙ্কটা আমরা আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হায়ার ম্যাথ 9.1 প্লাস 9.2, যেহেতু সৃজনশীল শিখব 2 অধ্যায়ের সমন্বিত আকারেই হবে প্রশ্নটা। দেখো উদাহরণ 36, পেজ হচ্ছে তোমাদের এখানে 219 আর হচ্ছে পৃষ্ঠা 219 আর অঙ্ক নম্বর হচ্ছে উদাহরণ 36। আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে উদাহরণ 36 নম্বর অঙ্কটা। আমরা আজকে অঙ্কটা নিয়ে প্রথমে আলোচনা করব, এবং এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। এই সৃজনশীলটা বোর্ড পরীক্ষাতেও আসছে। তাহলে প্রথমে আমরা এই অঙ্কটার উপর আলোচনা শিখব ইনশাআল্লাহ, এবং সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করার চেষ্টা করব, তাহলে বুঝতে অসুবিধা হবে না কারোরই। প্রথম প্রশ্ন আমি আশা করি তোমরা বের করেছো। প্রথম প্রশ্ন হচ্ছে ফাংশনটির ডোমেন নির্ণয় করো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ডোমেন নির্ণয় করতে হবে আমাদের। তা আমরা জানি, আমি তোমাদের 4 ধরনের ডোমেন বেসিক বের করা শিখিয়েছিলাম। তার ভিতরে একটা হর ছিল, একটা স্ট্রেট লাইন ছিল, একটা রুট ছিল, একটা হরের রুট ছিল। এই 4 ধরনের ডোমেন ছিল। তাহলে আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। ক নম্বর প্রশ্নে বলতেছে ফাংশনটা যদি আমি একটু দেখতে চাই এখানে, তাহলে এফ অফ এক্স সমান সমান ওয়াই সমান সমান 4 মাইনাস এক্স বাই 4 প্লাস এক্স, এই একটি এফ অফ এক্স ইকুয়াল এত একটি, বা ওয়াই এফ অফ এক্স ইকুয়াল ওয়াই একটি ফাংশন, এ হলো প্রশ্ন। ক নম্বর প্রশ্নে বলেছে ফাংশনটির ডোমেন নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে শিখব ডোমেন নির্ণয় করা। ডোমেন নির্ণয়, তাহলে এখানে y সমান সমান 4 মাইনাস এক্স বাই 4 প্লাস এক্স। প্রথমে কিছু কথা না বলে নিলেই নয়, প্রথমে আমরা যে কথাটা বলে নেব সে কথাটা হচ্ছে, আমরা যে ফাংশন সম্পর্কে জানি, আমরা অনেকেই জানি যে এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই, আবার অনেকে এটা জানি না। এটা আমাদের প্রত্যেকেরই জানার নৈতিক দায়িত্ব যে এই ওয়াই যাকে বলা হয়, এফ অফ এক্সও কিন্তু তাকে বলা হয়। এফ অফ এক্স এবং ওয়াই একটা নির্দিষ্ট মান, একজনই। এফ অফ এক্সও যে, ওয়াইও সে, দুইজন আলাদা কোনো মান না, দুইজনই হচ্ছে একটা নির্দিষ্ট মান, দুইজন আসলে একজনই। তাহলে আমরা যেটা জেনে যাচ্ছি এখান থেকে যে এফ অফ এক্স মানেই হচ্ছে ওয়াই। তাহলে এখানে ওয়াই ইকুয়াল 4 মাইনাস এক্স বাই 4 প্লাস এক্স। আমরা জানি যদি ভগ্ন অংশ থাকে তখন ডোমেন নির্ণয় করার জন্য শুধু হরকে নিয়ে কাজ করা হয়। ডোমেনের বেসিকটা আমি তোমাদের স্মরণ করা দিতে চাই। রুটের ভিতরে যদি মাইনাস কোনো মান আসে, সেক্ষেত্রে সেই মানটা অসংজ্ঞায়িত হয়, এই ক্ষেত্রে ডোমেন হয় না বা রেঞ্জও হয় না। আবার কোনো ফাংশনের লব বাই হচ্ছে হর, এই হর যদি সমান সমান 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও আমরা ডোমেন বা রেঞ্জ বের করতে পারি না। তাহলে এই দুইটা শর্ত নিয়ে আমরা মূলত কাজ করি। যেহেতু এখানে লব এবং হর আছে, তাহলে হরের এই মানটা কখনো যদি 0 হয়ে যায় তাহলে সে ডোমেন নির্ণয় করা সম্ভব না। যার জন্য আমরা প্রথমে যে বেসিকটা শিখব সেটা হচ্ছে 4 মাইনাস এক্স নট ইকুয়াল হচ্ছে 0। তাহলে প্রথম ফাংশনটি আমরা লিখব যে এখানে y এর মান সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি হবে, যদি এবং
কেবল যদি 4 প্লাস এক্স নট ইকুয়াল কী হয়, 0 হয়। 4 প্লাস এক্সের মান যদি 0 না হয় তাহলে এই ওয়াই এর মানটা এখানে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমাদের ডোমেনটা কী নির্ণয় করে আমরা বের করব, যে সেই ক্ষেত্রে আমাদের ডোমেন কী বের হয় সেটা আমরা বের করব। ডোমেন বলতে বোঝানো হয় মূলত এক্সের কোন মানের জন্য সংজ্ঞায়িত, অর্থাৎ 4 প্লাস এক্স নট ইকুয়াল 0, অতএব এক্স নট ইকুয়াল হচ্ছে -4। তাহলে এখানে এক্সের মান কখনো -4 হতে পারবে না। কেন হতে পারবে না? যদি তুমি এখানে এক্সের মান -4 বসিয়ে দাও তাহলে দেখো হর শূন্য হয়ে যাচ্ছে, আর হর শূন্য হয়ে গেলে সে ডোমেনও হতে পারবে না, রেঞ্জও হতে পারবে না। এর জন্য এক্সের মান কখনো কি হতে পারবে না, এখানে -4 হতে পারবে না। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল ডোমেন নির্ণয় করতে, অতএব নির্ণয় ডোমেন সমান সমান দুনিয়ার সকল বাস্তব সংখ্যা থেকে আমরা বাদ দিলাম কাকে, তাহলে -4কে। এভাবে লেখা যায়, অথবা এভাবেও লিখতে পারো এক্স বিলংস টু আর যেন এক্স নট ইকুয়াল -4। এই দুইভাবে এই মানটাকে শো করার সুযোগ আছে, যে এক্সের মান নির্ণয় ডোমেন আর থেকে 4কে বাদ দেওয়া হচ্ছে, অথবা এক্স বিলংস টু আর, এক্সের উপাদান হবে আর এর, যেন তারা কারা, এক্সের মান 4 বাদে, দুনিয়ার সকল মানের জন্য সংজ্ঞায়িত এই 4 বাদে। তাহলে আমরা প্রথমত ক নম্বরের সমাধানটা দেখে নিলাম। ডোমেন নির্ণয় করতে বলা হয়েছিল, সে ডোমেনটা আমরা নির্ণয় করতে সক্ষম হয়েছি। এটা ছিল আমাদের এখানকার ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে আমাদের এখানে শেখাতে বলা হয়েছে খ নম্বর থেকে যে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো। বিপরীত ফাংশন, যে ফাংশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ওয়াই এফ অফ এক্স ইকুয়াল ওয়াই সমান সমান 4 - x/4 + x, এই ফাংশনটি বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। আমি তোমাদের কিছু এক্সক্লুসিভ নোট লিখে দিয়েছিলাম সেট ফাংশন অধ্যায়ের ক্ষেত্রে, যে কখন কোন কাজটি করা লাগে, তো কখন এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ধরতে হয়, কখন ধরতে হয় না, এই তথ্যগুলো তোমাদেরকে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছিল। তো তোমরা সবাই জানো যে এই বিপরীত ফাংশন নির্ণয় করতে গেলে আমাদের এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ধরে নিতে হবে। এখানে যদিও আমি প্রথমেই মানটাকে ইচ্ছা করে লিখে নিয়েছি যেন তোমাদের অসুবিধা না হয় বুঝতে, এই জন্য আর কি। তাহলে আমাদের এখান থেকে বের করতে বলেছে ফাংশনটি বিপরীত ফাংশন নির্ণয় করো। তাহলে আমরা এখন খ নম্বর প্রশ্ন শিখবো ইনশাআল্লাহ। তোমাদেরকে স্মরণ করা দিতে চাই, 3টা সময় এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ধরতে হয় 3টা কারণে। 1 নম্বরটা হচ্ছে রেঞ্জ নির্ণয় করতে, 2 নম্বরটা হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয় করতে, আর 3 নম্বরটা হচ্ছে সার্বিক বা ওয়ান টু ফাংশন নির্ণয় করতে। তাহলে আমাদের প্রশ্নে এখান থেকে বিপরীত ফাংশন বের করতে বলা হয়েছে। যেহেতু বিপরীত ফাংশন বের করতে বলা হয়েছে, সেহেতু আমরা এফ অফ এক্সের একটা মান এখান থেকে ধরে নেব, সেই মানটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই। তাহলে আমরা এখন খ নম্বর শিখব। খ নম্বরে আমাদেরকে বলা হয়েছে বিপরীত ফাংশন নির্ণয়। তাহলে খ নম্বর হতে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করা শিখব। আমরা প্রথমে লিখব যে এখানে এফ অফ এক্স সমান সমান ওয়াই সমান সমান 4 - x/4 + x। যদিও তোমাদের বইতে এখানে এফ অফ এক্স দেওয়া নেই, যদি না থাকে তাহলে এখানে তোমরা যে কাজটা করে নিবা সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল, এটা লিখে নেবে প্রথমে। যেহেতু বইতে এফ অফ এক্স ইকুয়াল এটা দেওয়া নেই, তাহলে ওয়াই ইকুয়াল দেওয়া আছে, তাহলে এখানে ওয়াই ইকুয়াল এত, এরপরে এখানে লিখতে হবে ধরি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই। এফ অফ এক্স কেন লিখলাম, স্যারের কাছে একটা প্রশ্ন করতে পারো, আসলে এটা এস চলকের ফাংশন কেন, তুমি যদি এখানে এক্স লেখো তাহলে সব জায়গায় দেখো এক্স লেখা হয়েছে। তাহলে আমরা ধরে নিয়েছি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব এক্স সমান সমান এফ ইনভার্স অফ ওয়াই। এফ ইনভার্স অফ ওয়াই এই মানটাকে আমরা এখন প্রথমেই বের করে নিলাম। এক্স সমান এফ ইনভার্স অফ ওয়াই কীভাবে তৈরি হয় সেটা একটু স্মরণ করা দিতে চাই। এই এফ অফ এক্স সমান সমান যদি ওয়াই হয়, তাহলে এক্সকে আমরা ফ্রি করব, তাহলে এক্সের বিপরীত মান ইনভার্স দিয়ে আমরা এই পুরো মানটাকে গুণ করলাম। তাহলে গুণ করলে ওই পাশেও আমরা ইনভার্স দিয়ে গুণ করলাম, ইনভার্স অফ 1 দিয়ে। এই যে কোনো সংখ্যার বিপরীত সংখ্যা দ্বারা গুণ করলে সে মানটি কী হয়, কেটে যায়। f1 আর f কেটে গেলে x থাকে, এফ সমান এফ ইনভার্স অফ এখানে y ছিল, x সমান এফ ইনভার্স অফ y হলো। তাহলে কী করে এখানে এই মানটা x সমান এফ ইনভার্স অফ y হয়, সেই মানটাও আমি তোমাদেরকে নোট করে দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক শিক্ষার্থীরা, এফ অফ এক্স সমান সমান y, অর্থাৎ x ইকুয়াল এফ ইনভার্স অফ y,
এখন এই মানটা থেকে আমাদের নির্ণয় করতে হবে। তো এখন আমরা যে কাজটা করব যে অতএব y সমান সমান 4 মাইনাস এক্স বাই 4 প্লাস এক্স, যে তিনটি কারণে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ধরতে হয় সেই তিনটি কারণেই এক্স এর মানটাকে ফ্রি করতে হয়। আমরা সবসময় মনে রাখবো এই কথাগুলো একদম কমন কথা, আমি অসংখ্যবার ক্লাসে লেকচার দেওয়ার সময় বলি যে তিনটি কারণে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ধরতে হয় সেই তিনটি কারণে এক্স এর মানটাকে ফ্রি করতে হয়। দেখো এখানে এক্স এর মান কিন্তু ফ্রি নেই, এখানে ফ্রি আছে হচ্ছে ওয়াই। ঠিক এরকম ওয়াইয়ের মতন এক্সটাকে ফ্রি করতে হবে। তাহলে ফ্রি করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আর গুণ করার চেষ্টা করব। আর গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে হচ্ছে 4y প্লাস এক্স ওয়াই সমান সমান 4 মাইনাস এক্স। তাহলে এক্স এর পদগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো। তাহলে এক্স ওয়াই প্লাস এক্স সমান সমান 4 মাইনাস হচ্ছে 4y। এখান থেকে আমরা এক্স এর মানটাকে কমন নিব। তাহলে এক্সটাকে যদি কমন নেওয়া হয় তাহলে ওয়াই প্লাস 1 হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে এক্স এর মানটাকে ফ্রি করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমি আবারও বলি এখানে ওয়াই নিচে মনে মনে 1 আছে, তাহলে এটার সঙ্গে এটার গুণ আর এটার সঙ্গে এটার গুণ। তাহলে আমরা যেটা করেছি 4y প্লাস এক্স ওয়াই আর 4 মাইনাস এক্স, এখান থেকে এক্স এর পদগুলোকে এক পাশে এনেছি, এক্সটাকে কমন নিয়েছি। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে গেলাম সেটা এক্স ইকুয়াল সমান সমান পেয়ে গেলাম আমরা 4 মাইনাস 4y বাই হচ্ছে ওয়াই প্লাস 1। এটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এক্স এর মানটা। দেখো আমরা এক্স এর মানটাকে বের করে রেখে এসেছিলাম এক্স সমান সমান এফ ইনভার্স অফ ওয়াই ছিল, তাই না? এক্স সমান সমান এফ ইনভার্স অফ ওয়াই ছিল, তাহলে এক্স সমান এফ ইনভার্স অফ ওয়াই এর মান এটা পেলাম। তাহলে আমরা এখন যে মানটা তৈরি করব সেটা হচ্ছে এখানে সে মানটাকে বসাবো এক্স এর জায়গায়, বা এফ ইনভার্স অফ ওয়াই সমান সমান এখানে ওয়াই চলকের ফাংশন, ওই পাশে ছিল আমাদের 4 মাইনাস ওয়াই আর নিচে ছিল হচ্ছে ওয়াই প্লাস 1। যেহেতু আমাদের মূল ফাংশনটা এক্স চলকের ছিল তাহলে আমরা এখানে চলক পরিবর্তন করে দিব। অতএব এফ ইনভার্স অফ এক্স সমান সমান 4 মাইনাস এক্স বাই ওয়াই প্লাস 1। এটা 4 মাইনাস 4y ছিল, 4 মাইনাস 4y। তাহলে 4 মাইনাস 4x, 4 কমন নেওয়া যেতে পারতো। তো যাই হোক শিক্ষার্থীরা, এক্স ইকুয়াল আমরা পেয়েছিলাম 4 মাইনাস 4y বাই ওয়াই প্লাস 1। তাহলে এখানে এক্সটাকে না লিখে খেয়াল করে দেখো ভালো করে, এক্সটাকে না লিখে আমি এক্স এর সেই মানটাকে এখানে লিখেছি এফ ইনভার্স অফ ওয়াই। এফ ইনভার্স অফ ওয়াই এক্স এর পরিবর্তে লেখা হয়েছে, এক্স এর পরিবর্তে এফ ইনভার্স অফ ওয়াই লেখা হয়েছে। আর এই পাশে যে মানটা ছিল 4 মাইনাস 4y বাই ওয়াই প্লাস 1, ঠিক আছে। এখন আমরা এখানে চলক পরিবর্তন করেছি, এখানে আমরা এখানে ছোট একটা নোট দিব, চলক পরিবর্তন করে পাই। তাহলে এটাই ছিল আমাদের এক্স না লিখে, দেখো এক্স না লিখে এফ ইনভার্স অফ ওয়াই লিখেছি, এখানে সাইড নোট দিতে পারো যেহেতু এক্স সমান সমান এফ ইনভার্স অফ ওয়াই। দেওয়াটা জরুরি নয়, তারপরে দিলে ভালো হয়। আমাদেরকে বলেছিল যে ফাংশনটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে ইহাই সেই নির্ণয় বিপরীত ফাংশন। আমরা এখানে লিখে দিতে পারি নির্ণয় বিপরীত ফাংশন, ইহাই নির্ণয় বিপরীত ফাংশন। তাহলে আমরা বিপরীত ফাংশনের মানটি বের করতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে আমাদের সেই বিপরীত ফাংশন। তার মানে হচ্ছে একটা ফাংশন দেওয়া ছিল আমাদের, সেই ফাংশনটি বিপরীত ফাংশন নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য আমরা যে বেসিকটা দেখেছি, এখানে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ধরে নিয়েছি, এক্সটাকে ফ্রি করেছি। এবার এখান থেকে এক্স এর মানটাকে ফ্রি করেছি, এই এক্স এর ফ্রি মানটাকে আমরা এখানে বসিয়েছি। এরপরে আমরা আমাদের ফলাফলের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। এটা কিন্তু টেম্পোরারি, তোমাদেরকে শেখানোর জন্য আমি লিখেছিলাম। মূলত এইটুকু হচ্ছে আমাদের অঙ্কটা। তার মানে এখান থেকে আমরা মাত্র খুব ছোট করে অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করলাম, এই আর কি। এখানে এক্স হবে। আচ্ছা, তার মানে হচ্ছে এফ ইনভার্স অফ এক্স সমান 4 মাইনাস 4x বাই এক্স প্লাস 1। এ হলো আমাদের সে বিপরীত ফাংশন, চলক পরিবর্তন করা। আমি এখানে ভুলে গিয়েছিলাম ওয়াই চলক চেঞ্জ করতে, মানে সব জায়গায় যেখানে ওয়াই আছে সব জায়গায় আমাকে এক্স বসাতে হবে। তাহলে সব জায়গায় আমরা এক্স বসিয়েছি, এটা ছিল আমাদের বিপরীত ফাংশন। এরপরে আমরা যেটা শিখবো, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ লগারিদমের মাধ্যমে গ নম্বর প্রশ্নের সমাধান শিখবো আমরা এখন। দেখো এখানে গ নম্বরে বলা হয়েছে আমাদের প্রশ্নে যে জি অফ এক্স ইকুয়াল লন ওয়াই হলে জি অফ এক্স এর ডোমেন নির্ণয় করো। আমরা শুধু একটা জিনিস না, একসঙ্গে দুটো জিনিস শিখবো। আমি গ নম্বর প্রশ্নটা তোমাদেরকে লিখে দিই,
তোমরা সবাই একটু এটাকে অবশ্যই লিখে নাও। কি করব আমরা, জি অফ এক্স সমান সমান লন ওয়াই হলে জি অফ এক্স এর ডোমেন ও রেঞ্জ, দুটো জিনিস শিখবো আমরা, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা যে ফাংশনটা এখন শিখবো সেটা হচ্ছে জি অফ এক্স থেকে আমরা দেখতেছি যে জি অফ এক্স ইকুয়াল লন ওয়াই হলে, তার মানে জি অফ এক্স সমান সমান লন ওয়াই হলে জি অফ এক্স এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা এখানে যেটা লিখবো, প্রথমে শুরুতে লিখবো যে দেওয়া আছে আমাদের y সমান সমান 4 মাইনাস এক্স বাই 4 প্লাস এক্স, এবং আরেকটা তথ্য দেওয়া আছে এবং জি অফ এক্স সমান সমান হচ্ছে লন ওয়াই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব জি অফ এক্স সমান সমান লন ওয়াই, বলতে ওয়াইয়ের মানটাকে এখানে বসিয়ে দাও, তাহলে 4 মাইনাস এক্স বাই 4 প্লাস এক্স। তার মানে আমরা যেটা এখন পেলাম সেটা হচ্ছে জি অফ এক্স সমান লন ওয়াই, ওয়াইয়ের মানটা কত এটা বসিয়ে দিলাম ওয়াইয়ের জায়গায়, তাহলে জি অফ এক্স ইকুয়াল এটা পেলাম। এই ফাংশনের আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আমি তোমাদেরকে একটা বেসিক সম্পর্কে ধারণা দিয়েছি কিনা আগে কখনো জানি না, যেহেতু নবম শ্রেণী এই জন্য হয়তো নাও হতে পারে, দশম শ্রেণী এই সম্পর্কে আমরা আলোচনা করি সব সময়ের জন্য, যে লগারিদম বা লন, এই যে মানগুলো আমরা পেয়ে থাকি, লগারিদম বা লন শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। তোমরা ক্যালকুলেটরে লন 0 দিয়ে দেখো, কোনো মান পাওয়া যায় না, ম্যাথেরও লেখা আসে। তোমরা লন মাইনাস মান যে কোনো একটা মান দিয়ে দেখো, ম্যাথেরও চলে আসবে। তার মানে হচ্ছে আমরা লগারিদমের ক্ষেত্রে শুধুমাত্র ধনাত্মক মানগুলোর মান পেয়ে যাই। তার মানে এখানে যদি আমরা ঋণাত্মক মানকে চিন্তা করি, তাহলে এখান থেকে ঋণাত্মকের জন্য কোনো মান আমরা এখান থেকে পাবো না। তার মানে সবসময় এখান থেকে যে মানগুলো পাওয়া যাবে সেই মানগুলো হচ্ছে ধনাত্মক মান। তার মানে লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। আমরা প্রথমে ডোমেন নিয়ে কাজ করতেছি, তাহলে প্রথমে যেটা শিখবো ডোমেন নির্ণয়। এই ডোমেন আর কদাগের ডোমেন কিন্তু শিক্ষার্থীরা এক নয়। এই ডোমেন আর কদাগের ডোমেনের ভিতরে অনেক পার্থক্য। এখানে ডোমেনের ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা লন দেওয়া আছে, দেখো, তাই এখানে ডোমেনের সাথে একটা লন আছে, কিন্তু ক নম্বর প্রশ্নে যেখানে ডোমেন ছিল সেখানে কিন্তু কোনো লন টন ওই সকল কোনো মান কোনো কিছুই ছিল না। তাহলে আমরা ডোমেন নির্ণয় করার জন্য সেটা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা লিখবো জানি দেখো লিখেছি জানি লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। তার মানে হচ্ছে আমাদের যে ডোমেনটা আমরা বের করব, আমি যে ক্লাসে ডোমেন বের করা শেখাই সে ক্লাসে মূলত একটা অঙ্কই শেখাই, কারণ এই অঙ্কটার ভিতরে আমরা অনেক বেসিক শিখে যাই। এজন্য আমরা সবাই খুব মনোযোগ সহকারে অঙ্কটা দেখার চেষ্টা করব, তাহলে আমাদের সবগুলো বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমি কি লিখলাম শিক্ষার্থীরা, আমি লিখেছি যে জানি লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। তার মানে তোমরা বুঝতেই পারতেছো যে এই মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে সেই মানটা সংজ্ঞায়িত হবে, কিন্তু যদি 0 থেকে ছোট হয় তাহলে কোনো মান এখানে সংজ্ঞায়িত হবে না। তাহলে আমরা কি লিখবো, প্রথমে আমরা লিখবো যে এখান থেকে যে মানটা পেয়ে যাই যে লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, তাহলে এখান থেকে এই মানটাকে নিয়ে কি কাজ করা যায়, অতএব জি অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এক নাম্বার শর্ত হচ্ছে 4 মাইনাস এক্স গ্রেটার দ্যান 0 এবং 4 প্লাস এক্স গ্রেটার দ্যান 0, দুটোই যদি 0 থেকে বড় হয়, একটা লব একটা হর লিখেছি, অথবা 2 নম্বর শর্ত হচ্ছে 4 মাইনাস এক্স লেস দ্যান 0 এবং 4 প্লাস এক্স লেস দ্যান 0।
তাহলে আমরা দেখো এখানে দুটো শর্ত লিখে ফেললাম। একটা শর্ত হচ্ছে যদি জিরো থেকে মানটি বড় হয় তাহলে তার জন্য কি মানে শর্ত দেওয়ার পরে আমরা লিখেছি যে জি অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এই শর্ত দিয়ে দেওয়া হয়েছে যে একটা শর্ত হচ্ছে দুটোর ক্ষেত্রেই এই দুটো মানই 0 থেকে বড় হবে অথবা দুটো মানই 0 থেকে ছোট হবে। তবে একটা বিষয় কিন্তু নিশ্চিত, এই নোট অনুযায়ী তোমরা নিশ্চিত হয়ে গেছো যে এখান থেকে মান পাওয়া যাবে আর এখান থেকে মান পাওয়া যাবে না। কি করে বুঝলাম? কারণ স্যার আপনার নোটের ভিতরে উল্লেখ করা আছে যে লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। তার মানে ধনাত্মক বাস্তব সংখ্যা 0 থেকে বড় এই পার্টে আছে, 0 থেকে বড় এই পার্টে আছে, তার মানে 1 নম্বরে আছে। কিন্তু 2 নম্বরে দেখো শর্ত বিরোধী। দেখো 0 থেকে ছোট, 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানেই তো ঋণাত্মক মান। তাহলে লগারিদম যে মানগুলোর জন্য সংজ্ঞায়িত হয় সেই মানগুলো অবশ্যই 0 থেকে কি হতে হবে? বড় হতে হবে। তাহলে ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য যে সংজ্ঞায়িত হবে সেই উভয় ক্ষেত্রে মানটা 0 থেকে বড় হতে হবে। তার মানে এই ক্ষেত্রে অ্যান্সার পাওয়া যাবে। তার মানে অঙ্ক শুরু করার আগে আমরা চিন্তা করে ফেলেছি এই ক্ষেত্রে মান পাবো, আর এই ক্ষেত্রে আসলে আমরা কোনো মান এই ক্ষেত্রে পাবো না। তারপরও এই দুই ক্ষেত্রটাকে আমাদের উপস্থাপন করে শো করে দেখাতে হবে যে আসলে কোন ক্ষেত্রে মান পাওয়া যাচ্ছে আর কোন ক্ষেত্রে মান পাওয়া যায় না, তার শুদ্ধি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা এখন এখান থেকে এই এবং মানে হচ্ছে ইন্টারসেকশন, একটা কথা সবসময় স্মরণ রাখবো, এই এবং মানে হচ্ছে ইন্টারসেকশন আর এই অথবা মানে হচ্ছে ইউনিয়ন। তাহলে এখান থেকে আমরা দুটো বেসিক জেনে গেলাম, একটা হচ্ছে এবং মানে হচ্ছে ইন্টারসেকশন, তার মানে এই সেট এবং এই সেট থেকে যে মানটা পাবো তাকে কমন নিতে হবে। আর এটা অথবা দ্বারা বোঝানো হচ্ছে যে দুটোর মাধ্যমে যে আমরা ফলাফল পাবো সেটাকে কাছে পৌঁছানো। তাহলে আমরা এখন পরবর্তী ধাপগুলোতে যাব এবং বেসিকটা আমরা খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করব। আমি আশা করি যে তোমাদের অনেক উপকার আসবে ইনশাল্লাহ। তাহলে প্রথম বেসিকে যাব আমরা 1 নং হতে পাই। আমরা এখন লিখব 1 নং হতে পাই, 1 নং হতে। তাহলে 1 নম্বরে আমাদের ছিল 4 - x > 0 এবং 4 + x > 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -x - 4, এখান থেকে যেটা পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে x - 4। আসলে অসমতার অঙ্কে এভাবে ক্যালকুলেশন করা যায় না। প্রথমত হচ্ছে এক্সকে ফ্রি করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, আমি যদি একটু ব্যাখ্যা করে দেখাতে চাই, তোমরা একটু ব্যাখ্যাটা দেখে নেবে, তাহলে তোমাদের পরবর্তীতে কখনো অসুবিধা হবে না। এরকম এক্সকে ফ্রি করতে হবে তোমার উদ্দেশ্য, তাহলে উভয় পক্ষে একটা -4 যোগ করতে হবে। এরকম 0 - 4 উভয় পক্ষে, দেখো আমি একটা -4 যোগ করেছি উভয় পক্ষে। এই যে একটা -4 উভয় পক্ষে যোগ করা হয়েছে, এই -4 আর এই +4 কেটে গেল, তাহলে -x আর এই পাশে -4 হয়ে গেল। যেহেতু অসমতা এক পাশ থেকে আরেক পাশে নেওয়ার কোনো সুযোগ নেই, অসমতার কোনো অঙ্ক এক পাশ থেকে, অসমতা কাকে বলে? এই যে গ্রেটার দ্যান লেস দ্যান এগুলোকে আমরা বলি অসমতা। সমতা কাকে বলে? এই ইকুয়ালটাকে আমরা বলি সমতা, এটাকে বলি আমরা সমতা। সমতা মানে সমান। আর এই গ্রেটার দ্যান অথবা লেস দ্যান এগুলোকে আমরা বলি হচ্ছে অসমতা। অসমতা হচ্ছে গ্রেটার দ্যান লেস দ্যান, অথবা আরও আছে গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, এগুলোকে আমরা বলি হচ্ছে অসমতা। তাহলে অসমতাগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর সমতা হচ্ছে একজনই শুধু ইকুয়াল। তাহলে অসমতার কোনো অঙ্ক এপাশ থেকে ওপাশে নেওয়ার সুযোগ নেই, শুধু ভাগ করা যায়, গুণ করা যায়, কিন্তু যোগ বিয়োগ করতে গেলে পক্ষান্তর করা যায় না, এই জন্য উভয় পক্ষে কাজ করতে হয়। এইবার এখানে -1 দ্বারা গুণ করলে দিক চেঞ্জ হয়ে যাবে। অসমতার দিক পরিবর্তন হয় 3টি কারণে, সবাই নোট লিখে নেব। অসমতার দিক পরিবর্তন হয় 3টি কারণে। একটা হচ্ছে -1 দ্বারা গুণ, আরেকটা হচ্ছে -1 দ্বারা ভাগ, আরেকটা হচ্ছে ব্যস্তকরণ করা। তাহলে অসমতার দিক পরিবর্তন হয় 3টা কারণে, সবাই নোট লিখে নেব। অসমতার দিক পরিবর্তন হয় 3টা কারণে, -1 দ্বারা গুণ, -1 দ্বারা ভাগ আর ব্যস্তকরণ করলে। অসমতার দিক পরিবর্তন হয় 3টা কারণে, -1 দ্বারা গুণ, -1 দ্বারা ভাগ আর ব্যস্তকরণ করলে। -1 দ্বারা গুণ করলে, -1 দ্বারা গুণ করলে দিক পরিবর্তন হয়, -1 দ্বারা ভাগ করলে দিক পরিবর্তন হয়, আর ব্যস্তকরণ করলে দিক পরিবর্তন হয়। ব্যস্তকরণ করলে দিক পরিবর্তন হয়। এই 3টা কারণে অসমতার দিক পরিবর্তন হয়। -1 দ্বারা গুণ, -1 দ্বারা ভাগ আর ব্যস্তকরণ করা হলে অসমতার দিক কন্টিনিউ পরিবর্তন হবে। আমরা কথাটা মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ একটা নোট ছিল। তো যাই হোক শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্য এক্স এর মানটাকে ফ্রি করা। তাহলে এখানে দেখতেছি যে 4 ওই পাশে আমরা কিভাবে নিয়ে গেলাম আমি ব্যাখ্যা করে তোমাদেরকে দেখিয়ে এসেছি। তাহলে এখানে -1 দ্বারা গুণ করতে হবে, কারণ চলকের সাথে কখনো ঋণাত্মক চিহ্ন থাকে না। আমরা যখন কোনো সমাধান নির্ণয় করি, সমাধান নির্ণয় করার সময় তোমরা দেখেছো যে চলকের সাথে কখনো ঋণাত্মক মান থাকে না। তাহলে এখানে দেখো এক্স এর সাথে মাইনাস মান আছে, তাহলে মাইনাস রাখা যাবে না, যার জন্য আমরা এখানে এক্স এবার হয়ে গেল লেস দ্যান 4, আগে ছিল গ্রেটার দ্যান, এবার লেস দ্যান হয়ে গেছে,
সাইড নোট দিতে হবে, -1 দ্বারা কি করেছো, গুণ করেছো, -1 দ্বারা গুণ, -1 দ্বারা গুণ করলে অসমতার দিক পরিবর্তন হয়, মাত্র দেখানো হলো। আর এটা তো যা আছে তাই। এখানে আমরা কি পেলাম শিক্ষার্থীরা, এখানে আমরা পেয়েছি এক্স বড় 4 থেকে, অর্থাৎ এক্স পেয়েছি বড় 4 থেকে। এখানে কোনো কিছু গুণ করা লাগেনি, কারণ সরি -4, এখানে কেন গুণ করা লাগেনি, কারণ এখানে চলক দেখো ফ্রি আছে, চলকের সাথে কোনো চিহ্ন নেই, -4 থেকে এক্স এর মানটা বড়। তার মানে হচ্ছে আমরা এখানে যে ফলাফলটা পেয়েছি সেটা হচ্ছে এক্স এর মানটা 4 থেকে ছোট, আবার এক্স এর মানটা -4 থেকে বড়। এইবার এখান থেকে আমাদের এই দুটো শর্ত থেকে আমাদেরকে বের করতে হবে, ডোমেন বের করতে হবে। এই দুই শর্ত থেকে আমরা কিভাবে ডোমেন বের করতে পারি সেটা একটু দেখানোর চেষ্টা করব আমি। আমরা লিখব যে অতএব 1 নং হতে ডোমেন ইকুয়াল 1 নং হতে ডোমেন সমান সমান 1 নং হতে ডোমেন সমান সমান। আচ্ছা, আমি এটা একটু উপরে দেখাই তাহলে একটু ভালো হয়, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এখানে যদি দেখাতে পারি তাহলে একটু বোঝাতে সুবিধা হবে আমার জন্য। 1 নম্বর আমরা এখানে শেষের লাইনটা আমি আরেকবার লিখতেছি, x4, আরেকটা পেয়েছিলাম আমরা এখানে যে অতএব x -4। তাহলে আমরা লিখব 1 নং হতে ডোমেন সমান সমান 1 নং হতে ডোমেন সমান সমান, এখানে কি হচ্ছে খেয়াল করো, এই মানটাকে যদি আমরা লিখি x4 থেকে বড়, তাহলে এটাকে লেখার সময় চলকের মাধ্যমে লিখতে হবে x belongs to r, যেন x4 থেকে কি ছোট। এই হলো একটা। আর এদের মাঝখানে দেখো একটা এবং দেওয়া ছিল, এবং এই এবং মানে কিন্তু ইন্টারসেকশন। সেটের অঙ্কের সময় তোমাদেরকে শেখানো হয়েছিল ইন্টারসেকশন x belongs to r, যেন x বড় -4 থেকে। তাহলে আমি যে নোটটা দিলাম তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডোমেনের যে মানটাকে উপস্থাপন করা হয়েছে সেটা খুবই স্পষ্ট। -4 থেকে এখানে যে মানটা এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে -4 থেকে x এর মানটা বড়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি শিক্ষার্থীরা, এই মানটার বাস্তব মান আমরা এখন দেখব। এটার অর্থ কি, x এর মানটা 4 থেকে, x এর মানটা 4 থেকে ছোট। আমি এখন তোমাদেরকে সংখ্যা রেখা দেখাতে চাই, খেয়াল করো। এখানে মনে করো 0 আছে, তার মানে হচ্ছে প্রথমে আমরা এটা নিয়ে কাজ করব, যেহেতু +4 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 আমাদের x এর এখানে 4 আছে, তাহলে 4 কে আমি ইন্ডিকেট করলাম। 4 এর থেকে x এর মানটা কি ছোট, তাহলে 4 এর থেকে ছোট মানটা কোন দিকে পাওয়া যাবে, আমরা জানি এটাকে আমরা x আর x পূরক বলি। তাহলে x এর মানটা 4 থেকে ছোট, 4 এর থেকে ছোট মান কি ওইদিকে গেলে পাওয়া যাবে না এদিকে আসলে পাওয়া যাবে? নিশ্চয়ই এদিকে আছে -1, এখানে আছে -2, এখানে -3, তাহলে এই জায়গা থেকে এদিকে আসতে হবে। এই সকল বিন্দুর জন্য কথাটা সত্য। দেখো আমি এরিয়া বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, এটাকে সংখ্যা রেখায় বলে, তাহলে এটাকে বলা হয় সংখ্যা রেখায়। তার মানে হচ্ছে আমরা যে মানটা এখানে পেলাম সেটা হচ্ছে যে x এর মানটা যেহেতু 4 থেকে ছোট, তাহলে এই মানটাকে আমাদের লিখতে পারি যে কোন পর্যন্ত যাবে, এদিকে সে যেতে যেতে কোন পর্যন্ত যাবে, তাহলে -4 অসীম থেকে ইনফিনিটিভ থেকে 4 পর্যন্ত। 4 কিন্তু তোমার উত্তর না, ইনফিনিটিভও তোমার উত্তর না। বোঝার চেষ্টা করব আমরা, 4 কিন্তু আমার উত্তর না। দেখো 4 কে ফাঁকা রাখা হয়েছিল, আর এদিকে যাচ্ছে কোন পর্যন্ত, অসীম পর্যন্ত। তাহলে x এর মানটা কারা হবে, 4 থেকে ছোট, হতে 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 তারা কোন পর্যন্ত যাবে, অসীম পর্যন্ত যাবে, যার জন্য এই মানটাকে এভাবে লেখা হয়েছে। এইবার এখানে আসো, মাঝখানে ইন্টারসেকশন ছিল, এই মানটা কি বলছে, -4 থেকে x এর মানটা বড়। তাহলে ওর সংখ্যা রেখাটা কেমন হবে সেটা একটু দেখার চেষ্টা করব আমরা। এখানে 0 1 2 দিলাম, এখানে -1, এখানে -2, এখানে -3, -4, -5, এদিকে আছে x পূরক আর এখানে আছে আমাদের x। এখন এখানে -4 আছে, -4 থেকে x এর মানটা কি বড়, তাহলে -4 থেকে সে কোন দিকে যাবে, তাহলে -4 যেহেতু আমি চিহ্নিত করেছি, তাহলে -4 থেকে এই মানটা এদিকে যেতে থাকবে। তাহলে এদিকে সে কোন পর্যন্ত যাবে, তার কোনো সীমানা আছে নাকি, দেখো তার কোনো সীমা রেখা নেই, অসীম পর্যন্ত যেতে থাকবে। তাহলে -4 কিন্তু তোমার উত্তর না, -4 থেকে সে ওইদিকে যাচ্ছে। তার মানে এইটার উত্তর আমরা লিখতেছি কি, আমরা লিখতেছি -4 ছোট। আমরা সবসময় মনে রাখবো ছোট মান লেফট হ্যান্ডে থাকে আর বড় মান রাইট হ্যান্ডে থাকে সংখ্যা রেখা অনুযায়ী। দেখো ইনফিনিটিভ ছিল ছোট, 4 ছিল বড়, তাহলে -4 থেকে কোন পর্যন্ত যাচ্ছে, অসীম পর্যন্ত যাচ্ছে। এই মানটা আমরা লেখার চেষ্টা করলাম, সেকেন্ড ব্র্যাকেট হবে না, ফার্স্ট ব্র্যাকেট হবে, দুঃখিত। তাহলে আমরা যেটা বললাম এখানে সেটা হচ্ছে যে ইনফিনিটিভ থেকে 4 পর্যন্ত
আর এটা হচ্ছে -4 থেকে অসীম প্লাস প্লাস পর্যন্ত, তার মানে শেষ আমি জানি না। এখন এই দুইজনের ভিতরে কমন মান কি আছে, ইন্টারসেকশন শব্দের অর্থ হচ্ছে কমন, এই দুইজনের ভিতরে কোনো কমন এরিয়া আছে কিনা সেটা একটু আমরা দেখব। আমি এখন দুইজনের সমন্বিত একটা গ্রাফ লিখতেছি সংখ্যারেখার মাধ্যমে এদের ফলাফল। তাহলে সংখ্যারেখার মাধ্যমে যদি আমি একটু দেখাই, এখন সংখ্যারেখায় নিম্নরূপ। এটা আবার অনেকে মনে করতে পারো যে স্যার কি শিখাচ্ছেন, মাথার উপর দিয়ে যাচ্ছে, যেতে পারে মাথার উপর দিয়ে। তবে আমি বলবো যে এটা বোর্ড সৃজনশীল, বোর্ড পরীক্ষাতে আসছে সিলেট বোর্ডে, এর জন্য তোমাদেরকে শিখতে হবে এবং শেখার চেষ্টা করলে, আমি এখানে সব অ্যানালাইসিস শেখাচ্ছি, তো মানে কোনো গুজামিল দেওয়ার চেষ্টা করতেছি না যে সম্ভব না। তাহলে এখন দুইজনের সম্মানিত সংখ্যারেখা আমি একটু দেখাতে চাচ্ছি। এখানে 0 আছে, এখানে আছে 1 2 3 4 5, সবার আগে একটা কি চিহ্ন আছে, মাইনাস। আর এখানে আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে। এখন খুব খেয়াল করতে হবে যে আমি কি শেখাতে চাচ্ছি তোমাদের। এই মানটা কি, 4 থেকে অসীম পর্যন্ত +4, তাহলে +4 দিলাম এখানে, +4 থেকে সে অসীম দিকে যাচ্ছে, তাহলে +4 থেকে এদিকে সকল মানের জন্য সে সত্য। এখন দুটো সেটের সংখ্যা রেখা দেখাচ্ছি আমি, খেয়াল করো শিক্ষার্থীরা। এই আর নিচেরটা এবার পরেরটা দেখবো, এবং -4 থেকে অসীম পর্যন্ত, এই হলো সেই -4। এবার -4 থেকে অসীম পর্যন্ত, তাহলে -4 থেকে এবার এদিকে যাচ্ছে, এবার -4 থেকে এদিকে যাচ্ছে, খেয়াল করবো আমরা সবাই ভালো করে। -4 থেকে সেই দিকে যাচ্ছে, এখানে কিন্তু এদিকে সে কন্টিনিউ, -4 থেকে সেই দিকে যাচ্ছে। এখন দেখো আগেরটা ছিল, আমি একটু আগেরটাকে একটু চিহ্নিত করে দিই তোমাদের। এই এখানে এদিকে আরো ছিল, এটা হচ্ছে আগেরটা, উপরেরটা দিয়েছি, দেখো আমি উপরে দিয়েছি আগেরটা, একটু বোঝার চেষ্টা করো। মূল দাগের উপরে দিয়েছি আগেরটা, নিচে দিয়েছি পরেরটা। তার মানে এটা এখানে যেটা বোঝাতে চেয়েছি আমি তোমাদের, সেটা হচ্ছে যে দুইজনের ভিতরে আমাদের কমন অ্যান্সার চাওয়া হয়েছে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে কমন অ্যান্সার কোথা থেকে কোন পর্যন্ত। +4 থেকে -4 এইটুকু আছে আমাদের দুই জায়গার ক্ষেত্রেই কমন আছে। আগেরটার ক্ষেত্রে দেখো এখান থেকে এইটুকু কমন আছে, পরেরটার ক্ষেত্রে মানে 4 থেকে অসীম ঋণাত্মক পর্যন্ত, তাহলে +4 ছিল, +4 থেকে এইদিকে যাচ্ছিল, এদিকে কিন্তু এটুকু আমি এখন আর উত্তর নিচ্ছি না, তার মানে এই পর্যন্ত। আর পরেরটা আছে -4 থেকে অসীম পর্যন্ত, তাহলে -4 থেকে অসীম পর্যন্ত ওইদিকে যাচ্ছে, এটুকু কিন্তু আমি এখন আর নেইনি। তার মানে আমার দুইজনের ক্ষেত্রে কমন এরিয়া হয়েছে এই অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে আমার কমন এরিয়া। তাহলে এই সেট এবং এই সেটের কমন মান কোনটা আমরা এখন সেটা দেখব। আমি আশা করি সবাই সকল গ্রাফগুলোকে নোট করে নিয়েছো। তাহলে এটা সমান সমান আমরা এখানে লিখতে পারতেছি যে এখন নির্দিষ্ট মানের ক্ষেত্রে আমরা যে মানগুলো লিখবো সেটা হচ্ছে -4,4। প্রশ্ন করতে পারো স্যার সেকেন্ড ব্র্যাকেট দিবেন না? না, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। আমরা জানি যে বন্ধনীর ব্যবহার আছে, বন্ধনীর ব্যবহার আমি তোমাদেরকে ফার্স্ট লেকচারে শিখিয়েছিলাম, মানে প্রথম অধ্যায়ে হায়ার ম্যাথের। এখানে -4 আর এই +4, এই দুইজনের মাঝখানে মানগুলো তোমার উত্তর, এরা দুজন কিন্তু তোমার উত্তর না। তার মানে এই বন্ধনীর ভিতরে যারা আছে এখানে উত্তর কারা জানো তো? -4 থেকে বড় ও 4 থেকে ছোট, 4 থেকে ছোট সকল মান। এই এর অর্থ হচ্ছে এইটা যে -4 থেকে বড় এবং 4 থেকে ছোট সকল মান হচ্ছে তোমাদের উত্তর। তার মানে আমরা 1 নম্বর থেকে সংখ্যারেখা যেটা পেলাম সেটা হচ্ছে এইটা, আমি তোমাদেরকে এখানে শো করে দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন 2 নম্বর থেকে শিখব। 2 নম্বর থেকে আমাদের এখন যেটা শিখতে হবে, এই যে এটা এখনো আমরা শিখিনি, আমরা এত সময় 1 নম্বর নিয়ে আলোচনা করেছি, 2 নম্বরটা নিয়ে আমরা এখন শিখবো যে 2 নম্বর থেকে আসলে ডোমেন পাওয়া যায় কিনা। তাহলে 1 নম্বর থেকে আমরা পেয়েছি -4 আর +4, এখন 2 নং হতে পাই লিখবো আমরা। আমি একটু এখানে লিখতে চাচ্ছি 2 নম্বরটা। 2 নম্বরে ছিল 4 - x, আমরা লিখবো 2 নং হতে পাই, বা 2 নং হতে কি ছিল আমাদের 2 নম্বরে? 4 - x <0 এবং আরেকটা ছিল
4 প্লাস এক্স লেস দ্যান 0। এখান থেকে আমাদেরকে বের করতে হবে কি শিক্ষার্থীরা, এখান থেকে আমরা বের করব হচ্ছে এর ডোমেন পাওয়া যায় কিনা। তাহলে এখান থেকে আমরা লিখব বা মাইনাস এক্স 4 ছিল প্লাস মাইনাস 4 হয়ে গেল, এখানে বা এখানে ছিল আমাদের কি এক্স আর ওই পাশে গেলে হয়ে যাচ্ছে এটা। তাহলে এক্ষেত্রে দেখো দুটোই 0 থেকে ছোট ছিল। তাহলে এখন আমরা কি পেলাম শিক্ষার্থীরা, এখন অসমতার দিক যদি পরিবর্তন হয় তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 4, লিখব -1 দ্বারা গুণ, -1 দ্বারা গুণ করলে অসমতার দিক পরিবর্তন হয়। দেখো দুইটাই x 0 থেকে ছোট ছিল, 4 - x 0 থেকে ছোট, 4 + x 0 থেকে ছোট। তাহলে +4টা এই পাশে গেলে হয় মাইনাস, আর এখানে যে কাজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে 4 থেকে প্লাস। তাহলে এটা আমাদের হয়ে গেল -1 দ্বারা গুণ করার কারণে, এখানেও আমরা এটা পেয়ে গেছি x - 4 থেকে ছোট। তাহলে আমরা এখান থেকে যেটা লিখবো সেটা হচ্ছে 2 নং হতে ডোমেন, 2 নং হতে ডোমেন সমান সমান x বিলংস টু r, যেন x 4 থেকে x এর মানটা 4 থেকে কি বড়, এবং ছিল ইন্টারসেকশন এখানেও x বিলংস টু r, যেন x এর মানটা -4 থেকে ছোট। তাহলে আমরা যেটা পেলাম এখানে সেটা দুটো শর্ত আমরা উল্লেখ করার চেষ্টা করেছি, দুটো মানই যে কোন মানটা কার থেকে বড়। তাহলে এটার ক্ষেত্রে কি কি ফলাফল পাচ্ছি মাত্র আমি তোমাদেরকে শিখিয়েছি। তাহলে x এর মানটা কেমন 4 থেকে বড়, তাহলে x এর মানটা 4 থেকে বড়। আমি যদি এটার ক্ষেত্রে একটু সংখ্যা রেখা তোমাদেরকে শো করি সেটা কেমন দেখাবে খেয়াল করো শিক্ষার্থীরা। আমি সংখ্যা রেখাটা এই পাশে দেখাই, যেহেতু এই পাশে জায়গার স্বল্পতা আছে। তাহলে এর সংখ্যা রেখাটা কেমন হবে, আমরা শুধু একটাই সংখ্যা রেখা দেখাবো, মানে আমাদের খাতায় এটুকু কিন্তু সব দেখাতে হবে। আর নিচে যেটুকু দেখাছিলাম ওটা তোমাদের রাফ, মানে এটার জন্য যেটা দেখাচ্ছি আছে রাফ। দেখো এখানে আমাদের 0 আছে, তাহলে 4 থেকে x এর মানটা বড়, তাহলে এখানে +4 আছে, 1 2 3 4 এরকম আছে। এখানে x আছে আর এখানে -1 -2 দিয়ে রাখলাম, মনে করো x পূরক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 এরকম আছে মনে করো। এখন 4 থেকে x এর মানটা বড়, তাহলে 4 কে চিহ্নিত করো, এলো 4 কে চিহ্নিত করলাম। 4 থেকে x এর মানটা বড়, তাহলে 4 থেকে যদি বড় হয় তাহলে কোন দিকে যাবে, নিশ্চয়ই 4 থেকে বড় যেদিকে, তাহলে 4 থেকে বড় কোন দিকে, এদিকে 4 থেকে বড় মান পাওয়া যায়। তাহলে এদিকে সকল বিন্দুর জন্য সে সত্য, উপনিচ দিয়ে দেখো আমি এদিকে চিহ্নিত করেছি, তাহলে এদিকে সকল বিন্দুর জন্য সে সত্য। তার মানে হচ্ছে এর মানটা যেটা আমরা পেলাম যে 4 হতে অসীম পর্যন্ত, তার জন্য x এর মানটা সত্য। তাহলে এটাকে আমরা লিখবো 4 ছোট আর ইনফিনিটিভটা হচ্ছে বড়, তাহলে 4 থেকে অসীম পর্যন্ত যাবে। তোমরা এখানে লাগাইও দিতে পারো, সমস্যা না। এইবার ইন্টারসেকশন, এইটার ক্ষেত্রে আসল সংখ্যা রেখা, এটার ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে 0 1 2 3 4 5, তাহলে -1 -2 -3 -4 -5, তাহলে -4, এখানে 1 2 আছে। এইবার খেয়াল করো এখানে আরো আছে, এখানে x পূরক আছে, এবার এখানে আছে x। শিক্ষার্থীরা খেয়াল করো -4 থেকে x এর মানটা আরো ছোট, তাহলে -4 আছে এটা, ওর থেকে আরো ছোট মান পাওয়া যাবে কোন দিকে গেলে, এদিকে আসলে, এদিকে আসলে পাওয়া যাবে। তাহলে -4 থেকে আরো ছোট মান আমরা এদিকে গেলে পাবো, এদিকে গেলে পাবো। তার মানে এটার উত্তর দাঁড়াচ্ছে আমাদের যে -ইনফিনিটিভ থেকে -4, কারণ -ইনফিনিটিভ আরো ছোট -4 এর থেকে। তাহলে এটার জন্য পেলাম দুটোই মাইনাস, এটার জন্য পেলাম দুটোই প্লাস। এটাই হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ নোট। দেখো এটার ক্ষেত্রে আমরা দুটোই প্লাস মান পেয়েছি, এটার ক্ষেত্রে দুটোই মাইনাস মান পেয়েছি। তার মানে হচ্ছে এই দুইজনের ভিতরে দেখো কোনো কমন মান আসতেছে না। খেয়াল করো বরাবর যদি চিন্তা করো তাহলে 4 থেকে সব প্লাসের দিকে, -4 সব থেকে এদিকে, মানে দুইজনের ক্ষেত্রে কোনো সম্মিলিত মান নেই। তাহলে আমরা এটার ক্ষেত্রে সংখ্যা রেখা দেখাবো এখন খেয়াল করো এখানে লিখতেছি সংখ্যা রেখায়। তাহলে সংখ্যা রেখার ক্ষেত্রে এটা সংখ্যা রেখা কেমন হবে, এটা হচ্ছে 0 1 2 3 4 5, এটা x, এটা হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে এখানে আছে 1 2 3 4 5 দিলাম, এখানে আছে -1 -2 -3 -4 -5 -6, তাহলে -4, এটা প্রথমটা ছিল আমাদের +4, সরি, তাহলে এটা ছিল আমাদের প্রথমটা ছিল 4 থেকে অসীম পর্যন্ত, তাহলে +4 থেকে এদিকে সকল বিন্দুর জন্য সত্য। দেখো এদিকে সকল বিন্দুর জন্য আমি চিহ্নিত করে দিলাম, খেয়াল করতে হবে খুব ভালো করে মনোযোগ সহকারে। এদিকে সকল বিন্দুর জন্য সত্য। আমি শুধু এটুকু বলতে পারি যে আমাদের খুলনাতে কয়জন শিক্ষক এই অঙ্কটা অ্যানালাইসিস শিখায় তো আমি জানি না, তবে হাতে গোনা 2-1 জন শিক্ষক আছে টোটাল খুলনাতে যারা ম্যাথ আমরা পড়াই।
এর ভিতর 1 থেকে 2 জন শিক্ষক, আমার জানা মতে সর্বোচ্চ হলে গুণে গাতে তোমরা 2 জন বা 3 জন শিক্ষক পেতে পারো, তার বেশি পাবে না। তো ম্যাথের টিচার কিন্তু 100 উপরে আছে। এজন্য খুব মনোযোগ সহকারে যদি বেসিকটা শিখো, ইনশাল্লাহ তোমাদের বন্ধুদেরকেও শেখাতে পারবে। যেহেতু বোর্ড পরীক্ষা সৃজনশীল আসছে, এটা শেখাটাও খুব জরুরি এবং আসবে না ভবিষ্যতে এরকম কোনো অর্থ নেই। এই ধরনের গুরুত্বপূর্ণ, এটা আছে মূলত বেসিক অঙ্ক, মানে অনেক কিছু তোমরা শিখতে পারতেছো এই অঙ্কটার মাধ্যম থেকে। এজন্য খুব গুরুত্ব সহকারে আমরা একটু অঙ্কটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব এবং মনোযোগ সহকারে এর অ্যানালাইসিসগুলো আমরা শিখবো। তো যাই হোক শিক্ষার্থীরা, তাহলে এটার জন্য আমরা প্রথমটার মান পেয়ে গেলাম। এটার জন্য পেয়েছি এদিক থেকে 0 থেকে তারা গিয়েছে কোন দিকে, অসীম পর্যন্ত গিয়েছে, তাই না? 0 থেকে তারা অসীম পর্যন্ত গিয়েছে, এদিকে অসংখ্য পর্যন্ত তারা গিয়েছে। এবার এটা আসুন -4 থেকে মাইনাস, তাহলে এখানে -4 থেকে কোন দিকে যাচ্ছে, ∞, তার মানে এইদিকে -4 থেকে সে ∞ দিকে যাচ্ছে। তাহলে এবার এটা এদিকে আসতেছে। এখন দেখো আমাদের দুইজনের ভিতরে ছিল ইন্টারসেকশন, আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তাহলে দুটো সেট থেকে আমরা কোনো কমন উপাদান কিন্তু এক্ষেত্রে পাচ্ছি না, যার জন্য এটার ক্ষেত্রে আমরা লিখতেছি কি, ফাঁকা সেট। এক্ষেত্রে আমরা লিখলাম ফাঁকা সেট। তার মানে 1 নাম্বার থেকে কিন্তু আমরা উত্তর পেয়েছি এবং 2 নাম্বার থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 2 নাম্বার থেকে আমরা দেখো পেয়েছি ফাঁকা সেট। এখন 1 এবং 2 এর সম্মিলিত মানে মানের ক্ষেত্রে ছিল অথবা, আমরা এখন লিখবো যে 1 নং ও 2 নং হতে, 1 নং ও 2 নং হতে ডোমেন ইকুয়াল, ডোমেন সমান সমান। তাহলে 1 নম্বরের ডোমেন পেয়েছিলাম আমরা -4,4 অথবা ছিল, অথবা দেখো মনে আছে এখানে আমি যে লেখার সময় লিখেছিলাম 1 নম্বরের পরে লিখেছিলাম অথবা দিয়ে 2 নাম্বার, এই সেই অথবা প্রতীকটা। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার থেকে কি পেলাম, এটা থেকে আমরা পেয়েছি ফাঁকা সেট, তাই না? এটা থেকে আমরা পেয়েছি ওরই ফাঁকা সেট 2 নাম্বার। 1 নাম্বার থেকে পেয়েছিলাম এটা, 2 নাম্বার থেকে পেয়েছি ফাঁকা সেট। তাহলে আমরা জানি যে কোনো সেটের সাথে যদি ফাঁকা সেট সংযোগ করা হয়, ইউনিয়ন মানে সংযোগ, সংযোগ করলে উত্তর কিন্তু সেই মানটি থেকে যায় যে মানটা মূল সেটে ছিল। তার মানে এর উত্তর হচ্ছে আমাদের, আমরা জানতেছি -4,4, এটা হচ্ছে সেই ডোমেন। তার মানে আমরা অনেক সময় নিয়ে একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে আমাদের ডোমেনটা বের করতে চাচ্ছিলাম যে ডোমেনটা কত। তাহলে আমরা ডোমেন পেয়েছি -4,4, তাহলে আমাদের ডোমেন হচ্ছে -4,4। যদি কারো এখানে বুঝতে অসুবিধা হয় নিচে লিখতে পারো, ডোমেনটা হচ্ছে -4,4, এই হলো আমাদের সেই ডোমেনটা। তাহলে কাঙ্ক্ষিত ফলাফল ডোমেন বের করতে যত সময় লাগে তার 3 ভাগের 1 ভাগ রেঞ্জ বের করতে লাগে। তো যাই হোক, আমি ডোমেন তোমাদেরকে ডিটেলস শেখানোর চেষ্টা করেছি যে 1 নাম্বার দিয়ে আমরা ডোমেন বের করে শিখিয়েছিলাম। 1 নম্বরের সংখ্যা রেখা ছিল, দেখো কমন মান ছিল, এজন্য কমন মানটা ছিল 4 আর -4, এর মাঝখানে 4 আর -4 কিন্তু তোমার উত্তর না, ওদের মাঝখানে যারা আছে তারা তোমাদের উত্তর। তাহলে এগুলোটাকে আমরা পূরণ করতাম। আর 2 নম্বরের ক্ষেত্রে দেখো মাঝখানে কোনো কমন মানই আসে নাই, যার জন্য 2 নম্বর থেকে পেয়েছো ফাঁকা সেট। তাহলে 1 নম্বর আর 2 নম্বরের সংযোগ করার কারণে ডোমেন পেয়েছো -4 আর 4। আমি আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো সবাই এবং খুব মনোযোগ সহকারে তোমরা নোট করার চেষ্টা করেছো সকলেই, এটা আমার মনে প্রাণে বিশ্বাস। তো যাই হোক, আমরা এখন যেটা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের রেঞ্জ বের করা শিখতে হবে। রেঞ্জটা কেমন, যদিও বইয়ের রেঞ্জ নেই কিন্তু বোর্ড পরীক্ষাতে রেঞ্জটা আসছে, যার জন্য আমি একসঙ্গেই তোমাদের দুটো বেসিক শেখানোর চেষ্টা করতেছি যে তোমরা যেন রেঞ্জটাও শিখে নিতে পারো। তাহলে আমরা এখন শিখবো শিক্ষার্থীরা এখান থেকে রেঞ্জ নির্ণয় করা। তাহলে দেওয়া আছে আমাদের g of x ইকুয়াল এইটা, রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ তোমাদের যদি কোনো বড় ভাই বোন থেকে থাকে তাহলে আমি যে অঙ্কটা মাত্র শিখিয়েছিলাম, যদি সায়েন্সের স্টুডেন্ট হয় তাকে দেখিও যে মুজা স্যার এই অঙ্কটা এভাবে করিয়েছে। আমি আশা করি সে অন্তত একটু মানে যদি একটা কিঞ্চিতের জন্য বলে যে না মুজা স্যার সত্যি অঙ্কটা খুব সুন্দর করে করিয়েছে, তাহলে আল্লাহর কাছে হয়তো আমি একটু শুকরিয়া, মানে ভালো লাগবে আমার কাছে আর কি। আর আমার জন্য একটু দোয়া করতে বলো, এই আর কি। মানে যে অঙ্কটা তোমাদের অনেক শ্রম দিয়ে শেখানোর চেষ্টা করলাম, অনেকেই অসহ্য হয়ে যাচ্ছে অঙ্কটা করার জন্য, কিন্তু তারপরে এটা অনেক কিছু শেখাচ্ছিল। আর রেঞ্জটা খুবই সিম্পল একটা ব্যাপার, রেঞ্জ নির্ণয় করবো আমরা। তাহলে রেঞ্জের ক্ষেত্রে আমরা দেখতেছি g of x সমান সমান আমাদের এখানে আছে ln 4 - x বাই 4 + x, ঠিক আছে। এই এখন রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা জানি যে আমাদের কিন্তু y লাগে, তাই না? রেঞ্জ বলতে কাকে বোঝানো হয়, y কে বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা যেটা এখানে কাজ করব, আমাদের এখানে y কে লাগবে। এখন দেখতেছি তো এখানে এখানে কি আছে, ln আছে। আমরা সেটা জানি যে আমাদের মূল অঙ্কে দেওয়া ছিল কত ছিল, y। আমরা জানি যে g of x মানে হচ্ছে y, যা আমরা লিখবো জানি g of x সমান সমান হচ্ছে y। অতএব y সমান সমান ln 4 - x বাই 4 + x। y সমান সমান আমরা ln এর মানটা নিলাম। এখন এই ln x কে আমরা জানি যে কি লেখা যায়, খেয়াল করো, বা y সমান সমান log e to the power 4 - x বাই 4 + x।
এই ব্যাখ্যাটা তোমাদের বইতে টোটালি নাই, ঠিক আছে? এই ব্যাখ্যাটা বইতে টোটালি নাই যে ওয়াই সমান সমান এই লগ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স বাই 4 প্লাস এক্স কোথা থেকে আসলো। অনেকে আমরা অঙ্কটাকে মুখস্থ করাই, আমি এই জন্য তোমাদেরকে পরামর্শ দিব যে সঠিক ব্যাখ্যাটা একটু যত্ন সহকারে আমরা নোট করে রাখবো। তাহলে লন এক্স কে কি লেখা হয়? জেনারেল ম্যাথে তোমরা শিখেছো 4.3 আলোচনা করা আছে, 4.3 জেনারেল ম্যাথে 4.3 আলোচনা করা আছে। আমরা জানি লন এক্স সমান সমান লগ ই টু দি পাওয়ার এক্স, সেখানে স্পষ্টভাবে নোটটা দেওয়া আছে। লন এক্স যাকে বলে লগ ই টু দি পাওয়ার এক্স তাকে বলে। এখন প্রশ্ন, স্যার লগ আনতে হবে কেন? লগ যদি আমি না নিয়ে আসতে পারি তাহলে এখান থেকে রেঞ্জের মানটার কাছে পৌঁছাতে পারবো না। এই লন থাকা অবস্থায় আসলে ক্যালকুলেশন করা যায় না। তাহলে আমরা কি দেখলাম শিক্ষার্থীরা? লন এক্স মানে হচ্ছে লগ ই টু দি পাওয়ার এক্স। এর পরের লাইন যেটা আমরা করব, আমরা জানি ভিত্তি সূচক স্থানান্তর হলে, তার মানে এখানে ভিত্তি হচ্ছে ই আর সূচক হচ্ছে এইটা এবং ওয়াই যদি স্থানান্তর করা হয় তখন লগ উঠে যায়। যে ম্যাথটা তোমরা জেনারেল ম্যাথে শিখেছো, যেমন এরকম লগ এক্স টু দি পাওয়ার এখানে মনে করো আছে 16 সমান সমান আছে মনে করো 2, এখান থেকে এক্স এর মানটা চাওয়া হয়েছে তোমার কাছে, এখান থেকে এক্স ইকুয়াল হট, এখান থেকে যে কাজটা করতেছি আমরা লগ এক্স টু দি পাওয়ার 16 সমান সমান 2, তার মানে আমরা যে সমাধানটা এখান থেকে করতে পারি সেটা হচ্ছে সমাধানের বেসিকটা হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার 16 ইকুয়াল যদি 2 হয় তাহলে ভিত্তি সূচক স্থানান্তর করা হচ্ছে। দেখো এই 2 যদি এর কাছে আসে এবং এটা যদি ওর কাছে যায় তাহলে লগ উঠে যাবে। এর অর্থ হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 16, তাহলে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 4 স্কোয়ার, অতএব এক্স সমান সমান এখান থেকে পেলাম 4। এইভাবে কিন্তু আমরা মানটা বের করতে সক্ষম হয়েছি এর পূর্বে। তার মানে হচ্ছে ভিত্তি সূচক স্থানান্তর করতে হবে। আমরা এখানে এই কাজটাই করব। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ভিত্তি সূচক স্থানান্তর করতেছি। তাহলে কি লিখবো শিক্ষার্থীরা? 4 মাইনাস এক্স বাই 4 প্লাস এক্স সমান সমান ই টু দি পাওয়ার ওয়াই। দেখো লগ আর নেই, দেখো লগ এখান থেকে এবার উঠে গিয়েছে। আমি বলেছি এটা খুব ছোট অঙ্ক, আর একটা দুটো লাইন করলে এটা সমাধান হয়ে যাবে আমাদের। তার মানে হচ্ছে এখানে দেখো ভিত্তি সূচক স্থানান্তর করা হয়েছে, এইটা সূচক ছিল, ওটা ওয়াই এর কাছে আসছে আর ওয়াই তার কাছে চলে গেছে, লগ দেখো হাওয়া হয়ে গেছে, লগ আর নেই, এখান থেকে লগের মানটা চলে গেছে। এখন আমরা যে সমাধানটা করব সেটা হচ্ছে আর গুণের মাধ্যমে সমাধানের কাছে পৌঁছাবো। আমাদের উদ্দেশ্য কি বলতো? রেঞ্জ মানে হচ্ছে এক্স কে ফ্রি করতে হবে। তাহলে এখন যদি আমরা আর গুণ করি তাহলে কি পাবো এখান থেকে? বা আর গুণ করে ফেলো। আর গুণ করলে আমরা যেটা পাবো সেটা এখন লেখার চেষ্টা করবো শিক্ষার্থীরা, সেটা হচ্ছে 4 ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই সমান সমান 4 মাইনাস এক্স। আমাদের উদ্দেশ্য এক্স কে ফ্রি করা। আমরা জানি রেঞ্জ বের করতে গেলে এক্স কে ফ্রি করতে হয়। আমি আর গুণ করেছি, তাহলে এর সঙ্গে এটার আর গুণ, তাহলে 4 ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই সমান 4 মাইনাস এক্স। এক্স এর পদগুলোকে এক পাশে নিয়ে আসো, এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স সমান সমান 4 মাইনাস 4 ই টু দি পাওয়ার ওয়াই। এখান থেকে এক্স কে কমন নাও, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 হবে সমান সমান 4 মাইনাস 4 ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে কি পেলাম আমরা? অতএব এক্স সমান সমান পেলাম 4 মাইনাস 4 ই টু দি পাওয়ার ওয়াই বাই হচ্ছে আমরা পেলাম ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1। এখানে এটা পেলাম আর এখানে আমরা এটা পেলাম। দেখো এখানে এই ইর একটা বিশেষ মান আছে, এটাও তোমাদের জানা উচিত। আসলে ইটাকে এটা তোমাদের জানা উচিত। ই একটি অমূলদ সংখ্যা, ই একটি অমূলদ সংখ্যা, এর মান আছে 2.718 ডট ডট, এর মানের আসলে কোনো শেষ নেই। তাহলে ইর একটা ধনাত্মক সংখ্যা, ই একটি ধনাত্মক সংখ্যা, কেন 2 পয়েন্ট সামথিং দিয়ে শুরু। তার মানে এখানে যদি ওয়াইয়ের মান তুমি 0 লেখো তাহলে 0 ই টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 1, তার মানে এখানে অসংজ্ঞায়িত হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমরা দেখতেছি এখানে হর 0 হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা আমরা লিখব এখানে ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্স এর মান সংজ্ঞায়িত হয়, এক্স এর মান সংজ্ঞায়িত হয়। ডোমেনকে স্বীকৃতি দেয় রেঞ্জ, আর রেঞ্জকে স্বীকৃতি দেয় হচ্ছে ডোমেন। অতএব রেঞ্জ ইকুয়াল হচ্ছে আর, অতএব রেঞ্জ ইকুয়াল হচ্ছে আর, আর মানে সেই বাস্তব সংখ্যা, অর্থাৎ রেঞ্জ ইকুয়াল হচ্ছে আর। এর মাধ্যমে আমরা রেঞ্জটাও শিখে ফেলেছি, এটা হচ্ছে আমাদের অঙ্কের রেঞ্জ ছিল। তাহলে আমরা ডোমেন এবং রেঞ্জের ফলাফল বের করতে সক্ষম হলাম। এটা ছিল আমাদের আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল অঙ্ক, এবং আমি আশা করি অঙ্কটা তোমরা সবাই ভালো বুঝতে পেরেছো। আমি একটু রিভিশন দিই রেঞ্জটাকে। রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে জি অফ এক্স ইকুয়াল এটা লেখা আছে, তাহলে আমরা এখানে জানি যে জি অফ এক্স মানে ওয়াই, এটা কিন্তু আমাদের জানা মান। তাহলে অতএব ওয়াই সমান সমান লন, এখানে আমরা লন লিখেছি কেন? যেহেতু জি অফ এক্স ইকুয়াল ওয়াই, তাহলে জি অফ এক্স ইকুয়াল এইটা, আবার জি অফ এক্স ইকুয়াল ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল এটা লেখা যায়।
তাহলে ওয়াই সমান সমান আমরা এখানে কি লিখেছি শিক্ষার্থীরা? ওয়াই সমান সমান লিখেছি লগ ই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স বাই 4 প্লাস এক্স। লগ লগ কোথায় পেলাম? আমরা জানি লন এক্স সমান লগ ই টু দি পাওয়ার এক্স। এখানে আর্গুন ভিত্তি সূচক স্থানান্তর করা হয়েছে, লগ উঠে গেছে। লগ উঠে যাওয়ার পরে আমরা আর্গুন করেছি, এক্স এর মানটাকে ফ্রি করেছি। এবার এখানে হরে এসে দেখতেছি ওয়াই এর মান যাই বসায় না কেন হর কখনো শূন্য হচ্ছে না, হর কোনোভাবে শূন্য তৈরি করা যাচ্ছে না। যার জন্য আমরা লিখেছি এখানে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান সংজ্ঞায়িত হয়, অর্থাৎ রেঞ্জ ইকুয়াল হচ্ছে আর। এটা ছিল আমাদের আজকের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক।